জবার লেগে তো জল লেগে আপনি কেন জলে বুঝোস না? জবার পেটে নাকি সজীবের বাচ্চা, ঘটনা কি সত্যি? যারা এইসব মিথ্যা কথা রটায় হ্যাগো মুখে ঠাটা পড়ব। বেশি ঝামেলা দেখলে আমার উপর দোষটা পাই দেন। সজীব তো ভালো মানুষ, এলাকায় অনেক সুনাম আছে, পরে ফাঁসামো কেমন? ভালো মানুষটাই তো ফাঁসানো যায়। কে কেডা? মনা তুই? সব আপনার কিছু হয় নাই তো? না, আমার কিছু হয় নাই। তুমি কে বাবা? আমার নাম মনা। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আসগর আলী। ও, তুই আমাকে সেই আসগর আলীর পোলা? জি মাদবর সাহেব। আরে, তোমার বাবা কত ভালো মানুষ আছিল, বেচারা মারা গেল। তার 300 বিঘা সম্পত্তি তো তোমার নামেই লিখে দিয়ে গেছে। জি মাদবর সাহেব, আমি তারই একমাত্র ছেলে। তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়া তুমি আমার জীবন বাঁচাইছো। আমি তোমার সাহস ও শক্তি দেখে মুগ্ধ বাবা। মাদবর সাহেব, কি যে কর না, এটা তো আমার দায়িত্ব। আমি আমার মেয়ের জন্য এরকমের একটা পাত্র খুঁজছিলাম। আমার মনে হয় আমি সে পাত্র পেয়ে গেছি। তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই। মাদবর সাহেব, ওই বিষয়ে পরেই কথা গজাইব। আগে চলেন আপনার বাসায় আগে দিয়ে আসি। চল। ওই কেডা? কারে তোমরা কলচা? আমি থাকতে মাধবর উপর হামলা করে? তুই তুই তোরে আমি মাধব সাহেব সামনে আয়। সীমান্ত সাহেব ওদিকে ঘোর। ঘুরলাম। মাজা ভাইঙ্গা নো। সীমান্ত সাহেব। বুঝছস? মাধব সাহেব। কিছু দেখা যায় না তো মাধব সাহেব। কিচ্ছু দেখোস না? ভালো করে দেখ। ও মা গো! ও মা! চলো বাজান। চলুন স্যার। ভাইঙ্গা গেল গো! সীমান্ত সাহেব।
ব্যাপার মনো মিয়া, আমারে পাশ কাটে চলে যেতেছো যে? তোমার পাশ কাটা যেমন তুই তোমার শরীরের উপর তো যাবো, এটা তোমার কাছে ভালো লাগবো? হ, খুব ভাল লাগবে। যাও না, আমার গায়ের উপর দিয়ে যাও। আমার কাম আছে, আমার যাইতে হইব। বুঝলাম মনে মিয়া, যতদিন যাইতেছে তোমার ভাবও তত বাড়তেছে, আর নাইলে আমি তোমার বেশি পাত্তা দিয়ে রাখতেছি। দেখো শিরিন, আমার এসব ভাল লাগে না, আমার এসব কইবা না। তাহলে তোমার কি ভাল লাগে? জবা, কই যাও? জানি না। এলো, এই ফুলের তো গ্রাম থাকে না। আমার ভাল লাগে। তোমার মনটা যে সুন্দর, এর লিগে তোমার সবকিছুই ভাল লাগে। জানি না। আর জাগো মন সুন্দর না, তাগো কোনো কিছুই সুন্দর না, বুঝলা জবা? জানি না। চলো তোমার বাসায় আগে দিয়ে আসি। আচ্ছা চল। কি হয়েছে আম্মাজান, আপনার এমন লাগতেছে কেন? আব্বাজান, আপনি চাইছেন আমার বিয়েটা গ্রামে হোক, তাই আমি গ্রামে আইলাম, কিন্তু আপনার তো কোনো আগ্রহই নেই। আম্মাজান, মনারে আপনার কেমন লাগে? আমার কেমন লাগা দিয়ে তো কিছু হইব না, তার তো আমারে ভালো লাগানো লাগবো। মনার লগেই আপনার বিয়ে ফাইনাল। আপনি কইলে তো হইব না আব্বা। আমি কইলি ওই আম্মাজান, এই এলাকার মাতবর আমি, আমার ইশারায় সব চলে। কিন্তু হ্যাঁ, তোমার রাস্তাঘাটের মধ্যে অপমান করে। কি মনার এত বড় সাহস? মাদুর সাহেব, আপনি খালি কন, আর আমি এখন তুললে আনবো। এখন তুললেন না কি হইব? আমারে যা অপমান করে তো কইরেই ফেলাইছে। তাহলে আপনিই কন আম্মাজান, আমি এখন কি করুম? ওই মনা যখন আমার অপমান করছে, আমি বিয়া ওরেই করুম, যত তাড়াতাড়ি সম্ভব। ও এই কথা? আর এইটা আমার কাছে কোনো ঘটনা? মতিন, মাদুর সাহেব, যা মনারে গিয়া সংবাদটা জানাই দিয়ায়, আগামী সপ্তাহে আমার মাইয়ার লাগে মনার বিয়া, আর ও যেন কোনো বাজার না করে, সব ব্যবস্থা আমি করুন। ঠিক আছে মাদুর সাহেব, আমি এদিকে সব রেডি করতেছি। জলদি যা, সব কিছু রেডি কর। আমার আম্মাজান বিয়েতে রাজি হয়েছে, আমার আর কোনো চিন্তা নাই। জি মাদুর সাহেব। আম্মাজান এবার খুশি তো? যান, ঘরে যান। এনে জবা, তোর লিগে বন ফুল লইছি, তুই না বন ফুল অনেক পছন্দ করস। সাসি, ও সাসি। কে রে মনা, কেমন আছো? এই তো সাসি, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। সাসি, আপনার লগে জরুরি কিছু কথা ছিল। কি কথা ক? কেমনে যে কই সাসি, কি না কি আবার ভাববেন আমারে। আরে মনা ভাই, তুমি এইখানে? আমি তো সারা গ্রাম সরকার মতো খুঁজে বেড়াতেছি তোমার। তুই আমারে খুঁজস কে? মাদুর সাহেব পাড়াইছে। তোর মত বসা আমারে খুঁজে কে? এমনি কয় না, মাদুর সাহেব ঠিক করছে, আগামী সপ্তাহে তোমার আর শিরিন আপার বিয়া। তুমি কোনো চিন্তা করো না, তোমার কিচ্ছু করতে হবে না। বিয়া শাদির কেনাকাটি যা করা দরকার সব আমরা করবো। আমার চোখের সামনে থেকে সরদা। ঠান্ডা ঠান্ডা। বাহ,
বিয়া ঠিক হইছে, এটা তো ভালো খবর। তা আবার মাতবরের মাইয়ান লাগে। আচ্ছা তুই জানি কি কইতে চাইছিলি ক? না চাচি, কিছু না। আচ্ছা থাক, আমার ঘরে কাম আছে, আমি কামটা শেষ করে আহি। কি ব্যাপার মনা মিয়া, এত ঢং করতেছো কেন? 2 দিন পরে তো আমগো বিয়া হইবই। আমাকে কিন্তু এখনো বিয়ে হয় নাই। হয় নাই তো হইব। আর বিয়ার 2 দিন আগে একসাথে ঘুমাইলে কিছুই হয় না, বিয়ে তো হইবই। আর যদি বিয়াটাই না হয়? খবরদার ভুলে ওই কথা মুখে আইন। কখন তো আর যায় না, কখন কি করতে যায়। কখন তো যায় না, কখন দুনিয়াদারি আন্ধার হয়ে যায়, সব কিছুতে আগুন লেগে পুরা সারখার হয়ে যায়। তুমি যাইবেন তে? দেখো মনা মিয়া, তুমি আবার জয়লা পুরা সারখার হয়ে যায় না। আর লুকায় থাকা লাগবে না হাসিম মিয়া, বাইরে আসো। আমি যারা লুকাইছিলাম এটা তুমি দেখলা কেমন? হাসিম মিয়া, আমি একটা মায়া মানুষ, আর মায়া মানুষরা বাঘ ভাল্লুক আর পুরুষ মানুষের ঘ্রাণের পার্থক্য খুব ভালোভাবেই বুঝতে পারে। আচ্ছা, তো এই আন্ধারেতে কই গেছিলা? এই আন্ধার রাতে আমি কই যাইতে পারি তুমি সেটা আন্দাজ করতে পারো না? মনার ঘরে গেছিলা? আরে বাহ, তুমি তো দেখতেছি খুব তাড়াতাড়ি বুঝা গেছে। আচ্ছা মাতবর সাহেব, মনার লগে তোমার বিয়া দেওয়ার লেগা এত উতলা হয়েছে কেন? আব্বাইও তোলা হয়েছে, আর মনার বাপে মনার লেগা 300 বিঘা জমি রাইখা গেছে তাই। আর তুমি উতলা হইলা কেন? আমি উতলা হয়েছি কারণ মনা মিয়া দেখতে সুন্দর। আর আমি? তুমি খাটাস। তাইলে খাটার ছেলেকে প্রেম করছিলি কেন? তখন ভাল লাগছিল তাই করছি। আর এখন ভাল লাগে না? হাসিম মিয়া, বোকার মতো কথা বল। তখন আমার বয়স কম ছিল, বুঝি নাই। এখন আমার বয়স বাড়ছে, আর বুঝা শুনে তো আমি একটা খাটাসে বিয়ে করতে পারি না। শহর থেকে আইসা গ্রামের একটা পোকা শোকা পোলা পায়া আমার লোকে মজা করছো না? শোনো হাসিম মিয়া, তুমি অন্য কাউরে বিয়ে করে একটু ভিন্ন মজা। কারে বিয়ে করবো? হ্যাঁ, এই গ্রামে তো এরকম কেউ নাই। আছে আছে, আশেপাশে খুঁজা দেখো, পাইলেও পাইতে পারো। আশেপাশে এমন কেউ নাই। বনফুল। মানে? মানে হইতেছে গিয়া জবা। জবা তো দেখতে সুন্দর, একটু বুদ্ধি কম। যে কোনো বুদ্ধিমান পুরুষের লেগা জবাই উপযোগী বউ।
রাইতে বেলা তুই এই জঙ্গলের মধ্যে কি করছ? হ্যাঁ, তোর ডর করে না? জানি না। জানি না। এরপরে যদি তুই রাইতে বেলা এরকম জঙ্গলে আহস, তোর কিনা হত্যা বাইন্দা ঘরের ভিতরে রেখে দিলাম। জানি না। জানি না, জানি না, খালি খালি ব্যাট কাট। চল চল, ঘরে চল, ঘরে চল, ঘরে চল। কিরে, তুই এনে খারাই রিস কেন? কেন এনে খারাইলে কি সমস্যা? তুই খারাপই ওই ঘরের সামনে, তুই এই ঘরের সামনে খারাই রিস কেন? কেন এই ঘরের সামনে থাকলে সমস্যাটা কি? এটা জবার ঘর, তুই জানোস না? রাইতে বেলা তুই জবার ঘরের সামনে খারাই রিস কেন? আচ্ছা ঠিক আছে, আমি আর জবার ঘরের সামনে কোনোদিন নামব না। মারে, রাত বেড়াইতে ঘর থেকে বাইরবি না। আচ্ছা ঠিক আছে, আর বাইরো মনে। আচ্ছা ঠিক আছে, আর বাইরে মনে কইলি তো ঠিকই, পরে তো সব ভুলে যাবি তুই। তোরে নিয়ে যে আমি কি করি। চল মা, ঘুম পাড়াই দে। ঈগল টিমের নতুন ধারাবাহিক যৌথ ফ্যামিলি খুব শীঘ্রই দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। এই দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তগরে বায়ে বায়ে এরকম ভাবে সারাটা জীবন মিল মহব্বতে রাখে। এমন মায়ের খাইবেন ইহকালেও মায়ের কথা বলবেন। আমার বাপের পুত্রে বয়স। তুমি তো লঙ্গি পড়ো নাই, কাঁচা দিতেছো কেন? দিলাম একটু ঘষা দিয়া, আগুন চলবো। তুমি সুন্দর। সুন্দর না তো কি? আপনারা মিলামিশা থাকেন, আপনারা গ্যাঞ্জাম করলে বাইরের লোকটা সুযোগ নিব। কিন্তু তাবিজ বলতে শুনিনি লিগা আজ মনে একটা অঘটন ঘট। অপমানের বদলা নিতে এর চেয়ে সহজ উপায় আর নাই। কিরে তোর এমন দেখাইতেছে? মাতবরের মাইয়ার চাপে। মাতবরের মেয়ে শহরের তো আইলে হাসিমের চাপ বেড়ে যায়। কথা খারাপ করছ না, মাতবরের মায়ের শহর থেকে গ্রামে আসে আমার লগে মজা লওয়ার লাগে। মাতবরের মায়ে কি আজকেও তোলায় মজা নিছে? না, আমার উপর মনে হয় বিরক্ত হয়ে গেছে। তাইলে কার লগে মজা নিব? আমগো কি সিরিয়াল আইবো মামা? না, তো গোয়ারে এই ভাগ্য হইব না। ও মাতবরের মায়া নাকি মনারে বিয়ে করব। কি মনারে বিয়ে করব? ও মনার কপাল করছে। কয়েকদিন পরে মনারে লাগতে গিয়া ছেড়ে ছেড়ে। তো আমি ভাবতেছি অন্য কথা। কি? বনফুল। বনফুল? মতেন, হ্যাঁ মতেন, মতেন। কি হয়েছে মাত্র সাহেব? মনা হারাম দাদার ধরে আয়। কি করছে? আর কত বড় সাহস
ভাই আমার মাইয়ের অপমান করছে। মাদর সাহেব একটা কথা কইতাম, মনার লগে তো মায়ের বিয়া দিবেন, এই মুহূর্তে কি রাগারাগি করা ঠিক হইব? আগে ওরে ধরে লই আয়, আর মতি গতি বুঝি, তারপরে দেখি কি করা যায়। ঠিক আছে, আমি যেতেছি। মনা ভাই, ও মনা ভাই, মনা ভাই। কিরে কি হইছে? মাদবর সাহেব তোমার যাইতে কইছে। আচ্ছা যা কব, বিকাল আইতাছি। বিকালে না, আমার লগে এখনই চাইতে কইছে। এত জরুরি? হ, খুব জরুরি। তাইলে তোর মাদবর সাপরে যা ক, হ্যার যখন এত জরুরি, হ্যারে এই জায়গায় আইতে। সত্যি সত্যি কমু? নাইলে কি তোমার লগে মজা করতেছি আমি? আমি যদি এই কথা মাতবরে কই, কি অবস্থা হবে তুমি চিন্তা করছো? আমি যা কইছি চিন্তা ভাবনা করি কইছি। মাতবরে মায়ের বিয়া করলে তুমি এই গ্রামে বুক ফুলে চলতে পারবা। এই মনা বুক ফুলে চলার লিগা মাতবরের মায়ের বিয়া করতে হইব। এই মনা বুক ফুলে এমনি চলতে হবে। যায় তোর মাতবরে ক, তার মায়ের আমি বিয়া করব না। মনা ভাই, তুমি কি বুঝছো শুনে কথাটা কইছো? তুমি জানো আর ফল কিন্তু ভালো হইব না। তুই যদি আর একটা সেকেন্ড এই জায়গায় থাকস, তোর কিন্তু ফল ভালো হইব না। জবা, এই শাকের ঝুড়িটা ওই সিঁড়ির উপরে নিয়ে রাখ, যা। কই রেখাইছ? সিঁড়ির ওইখানে। খুব ভালো। এখন অন্তিকা নিয়ে ওই কলসির সামনে নিয়ে রাখ, যা। কই রেখে আসছো? কলসির ওইখানে। আগে কই রাখছিলি? সিঁড়ির ওইখানে। খুব ভালো, যা। এখন ওই শাকের ঝুড়িটা নিয়ে ওই গাছের সামনে রেখে যা। তাই ছাড়া এই নে তোর শাক। মা ঠিক আছে না? অনেক ঠিক আছে। হাসেম, শাকের ঝুড়িটা লই আয়। বুঝলি হাসেম, ওর স্মৃতি ফিরানোর চেষ্টা করতেছে। স্মৃতি বেরোনো দরকার কি, এমনিতেই ভালো আছে। এখানে কি করস? জওয়ানে কি করে? জবাহানে কি করে মানে? জবা তো তোকে পরিবারের কেউ না, ওর এখানে কি কাম? ওর এখানে কি কাম এটা তোরে কইতে হবে। জওয়ার এখানে যেই কাম আমার এখানে। এই খারা, সবার কাম বুঝলাম, বড় কাম বুঝলাম, আমার কামটা দেখবি না?
আয় তোরা আমার কাম দে। ভাই ভাই বাবা কেমন আছো? আমি ভালো আছি। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ করছি। কিভাবে খাও? রান্না বান্না কি করে? জমেলাস আছি। কি দরকার ওই পর মানুষের কষ্ট দেওয়ার? আরে তোমার আপন হলাম তা আমরা, তুমি আমাকে বাড়িতে খাওয়া দাওয়া করবা কেন? আমি আপনাকে বাড়িতে খাওয়া দাওয়া করুম কেন? বিয়ের আগে লজ্জা পাইতেছ? মতিন, তুই জামাই বাবাজির লেগে আমাকে বাড়ি থেকে খাবার এনে দিবি। কোনো দরকার নাই। কেন আইছেন এরকম? তোমার খোঁজ খবর নিতে আইলাম। ও ভালো কথা, মতিন যে পাঠাইছিলাম তোমারে ঢাকার লাইগা, তা তুমি গেলা না? দে কেন? মতিন আপনার কিছু কয় নাই? কই না তো কয় নাই। কিরে মতিন, তুই কইলি না? দে কিরে মতিন, তুই মাদবর সাহেবের কিছু কস নাই? মাদর সাহেব একটু আসেন তো এদিকে, আমি আপনার খুইলা কইতাছি, আসেন। আরে কি খুইনা কবি, জামাই বাবাজি তোমার সামনেই আছে। মাদবর সাহেব, আমার জামাই বাবুজি কয়েন না, আমি আপনার মেয়ের বিয়ে করতে পারব না। মাদর সাহেব, আমি তো এটাই করতে চাইছিলাম যে মনে আপনার মেয়ের বিয়ে করবো না। দেখ তোর আর সামনে কিছু দেখা যায় কিনা। আমি যদি তোমায় ভুলে যাই, মনে রেখো তোমায় ভালোবাসার আর কেউ নাই, আর কেউ নাই। আমি যদি তোমায় ভুলে যাই, মনে রেখো তোমায় ভালোবাসার আর কেউ নাই, আর কেউ নাই। তোমাকে ভালোবাসার সুখ আমি চাই আমার রোজ হোক, রোজ হোক। মানে জানে রাতের নিবিড় গভীরতা, ফুরিয়ে যাওয়া দিনের মানে জানে রাতের নিবিড় গভীরতা। তুমি বলতে আমি সারাটাক্ষণ হয়ে থাকি অধীর। মতিন, ডালগুলা কাটোস না কে? কাট। সজীব, জবার আলী কই যাইতেছ? এটাও আপনারে কইতে হইব? ওই মাদবর সাহেব লাগে এমন কথা, আজকে সম্মান দিয়ে কথা কো। জানোস না মাদবর সাহেব সম্মানিত লোক। মাদবর সাহেব, আসসালামু আলাইকুম। নে তোর মাদবর সাহেবের সম্মান দিয়ে কথা কইছি। ওয়ালাইকুম আসসালাম। সজীব, তুমি কিন্তু খুব বার বাইরে গেছো। আরে বেয়াদবির একটা সীমা থাকা দরকার। তুমি কিন্তু সেই সীমাও লঙ্ঘন করিয়েছ। সীমা লঙ্ঘন করলে আমি কিন্তু ওই এমপিও দেখুম না, যার হাত তোমাকে মাথার উপরে। মাদবর সাহেব, আপনি খালি অর্ডার দেন, আমি আর ঘরটা মটকাই দেই। ঘর মটকাবি? হ্যাঁ ঘর মটকাবি? মটকা মটকা। মাদবর সাহেব আমার বাঁচান। সজীব রে স্যার,
অবশ্য মাতবর আছেন, মাতবরের মতনই থাকেন। ডাইনে বায়ে এত তাকান কে? দরকার নাই তো। আর যদি তাকান তাহলে কি হইব জানেন? আব্বা কি হয়েছে? মনাই বিয়েতে রাজি না। কিরে মা, তুই এই কথা শুনে হাসতাছস কেন? আব্বা আপনি যা করার করছেন, এখন আমার পালা। শোন মা, আমি মাতবর এখনো বাইসে আছি। আমি তোরে মনার চাইতে ভালো পোলা দেখে তোরে বিয়ে দেব। আব্বা আপনি আমার বিয়ের শাদী নিয়ে আর কোনো চিন্তা করেন না তো? বুঝছি, মনার একটা শিক্ষা না দেয়া পর্যন্ত তুই এ বিয়েতে রাজি হবে না। ঠিক আছে, মনারে আমি দেখতেছি। না আব্বা, তোমার মনার আর দেখতে হইব। মনারে যা দেখা আমি দেখ, তোমার এ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। জবা এদিকে আচ্ছা, কত দেখি আমি তোর কি লাগি? মারা গোস কেমনে জানি না। জানি না? আচ্ছা কত, এই বাড়িতে আর কে কে থাকে? ভালো না। কি চাচি, কি করো? কিছু করি না, এই জবারে আদর করতেছি। তারপর জবারে নিয়ে কি চিন্তা করলা? কি আর চিন্তা করুন, যতদিন আমি বাচ্চা আছি ও আমার কাছেই থাকবো। তারপর? তারপর আল্লাহ জানে। আচ্ছা জবারে কি একটা বিয়ে শাদী দিলে হয় না? পরে বিয়া করবো কে? ও মা, এত সুন্দর একটা মাইয়া পরে কে না বিয়ে করতে চাইবো? রূপ দেখে তো সবাই বিয়া করতে চায়, কিন্তু আমার মাইয়াটার তো বুদ্ধি কম। এই বুদ্ধি দিয়া কি স্বামীর সংসার টিকবো? তা তুমি ঠিকই কইছো। আচ্ছা চাচি, জবারে তুমি কই যেন পাইছিলা? কিরিশিরি হঠাৎ করে এই কথা জিগাইলি কেন তুই? না, লোকে মুখে শুনি তুমি নাকি ওর জঙ্গলে পাইছো। আমার তো মনে হয় ওর জন্মের কোনো ঠিক নেই। মিছা কথা, এইসব কথা আর কোনোদিন মুখে আনবি না। আমি মুখ বন্ধ করে রাখলে কি তুমি সত্যি কথা লুকায় রাখতে পারবে চাচি? আর তাছাড়া যার জন্মের ঠিক নাই তার আর কতদিন বুকে আগলা রাখবা? এইসব ফালতু কথা কবি না চাচি। শোনো, তুমি তোমার মাইয়ারে বুদ্ধি কম কও, কিন্তু মানুষ তারে পাগল কয়। আর এই পাগল রে কতদিন নিজের কাছে রেখা পালবা? তাহলে কি করুম?
জঙ্গলে ফেলাই দিয়ামু? চাচি, বনের ফুল বনেই মানে না। রেমনা, তুই নাকি শিরিনরে বিয়া করবে না মানা করে দিছস? কে খুশি হস নাই? আমার খুশি দিয়ে তুই কি করবি? তাহলে আমার বিয়ের খবর দিয়ে তোর কি কাম? বাপ মরণের পর কি তোর পাকনা গজাইছে? পাকনা তো গজাবেই। 300 বিঘা জমি পাইছে যে। সম্পত্তির গরম জাহাজ। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তোমার ওই লাখ টাকার বনফুলরে আমি 2 টাকার ছাগল দিয়ে খাওয়াবো। এমপি আসার আগেই জবারে জেম নোক হাত করতে হইব। মজা নেওয়ার সময় তো নগদে না, আর টাকার বেলায় বাকি। হ্যাঁ, বাঁচাও বাঁচাও, কেউ আমারে, আমার সর্বনাশ হয়ে গেছে, কেউ আমারে বাঁচাও। ঈগল টিমের নতুন ধারাবাহিক যৌথ ফ্যামিলি খুব শীঘ্রই দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। এই দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তগরে বায়ে বায়ে এরকম ভাবে সারাটা জীবন মিল মহব্বতে রাখে। এমন মায়ের খাইবেন ইহকালেও মায়ের কথা বলবেন। আমার বাপের পুত্রে মহেশ, তুমি তো লুঙ্গি পরো নাই, কাঁচা নিতেছো কেন? দিলাম একটু ঘষা দিয়া, আগুন চলবো। তুমি সুন্দর। সুন্দর না তো কি? আপনারা মিলামিশা থাকেন। আপনারা গ্যাঞ্জাম করলে বাইরের লোকরা সুযোগ নিব। তিনি তাবিজ বানতে শুনিন নিগা। আজ মনে হয় একটা অঘটন ঘটবে। অপমানের বদলা নিতে এর চেয়ে সহজ উপায় আর নাই।